পর্বের শুরুতে আমরা দেখতে পাই ফেয়ের কাছ থেকে কষ্ট পেয়ে লিউ গায়ের কাছে খুব কান্না করে। কারণ লিওর মতে ফেয়ে ছিল লিওর জীবনের প্রথম বন্ধু। ফেয়ে তার সাথে এমন কিছু করতে পারে সে মেনেই নিতে পারছে না। অর্থাৎ ফেয়ে নিজের মুখে সব স্বীকার করার পরেও লিউ যেন বিশ্বাস করতে পারছে না। লিওর অবস্থা দেখে গায়ের খুব খারাপ লাগে। এই পর্যায়ে গায়ে জিজ্ঞেস করে, আমি কি তোমার প্রথম বন্ধু হতে পারি না? লিও জিজ্ঞাসা চোখে তাকালে গায়ে বলে, আমি এসব তোমাকে কখনো বলিনি। জুনিয়র স্কুলে থাকাকালীন তুমি যখন বুলিং হতে তখন সব সময় তোমার পাশে ছিলাম। আমরা দেখতে পাই গায়ে ছোট থেকে একজন ফাইটার ছিল। গায়ে বলে, আমাকে যদি তোমার প্রথম বন্ধু মনে করতে পারো তাহলে এই ব্যাপারে তোমার কষ্ট কি কমবে? লিও অবাক হয়ে বলে, আমি জানতামই না তুমি আমার জন্য এত কিছু করতে। গায়ে বলে, তুমি অনেক কিছুই জানো না। আমি তখন থেকে তোমার পারফিউম পেজ ফলো করি। লিও হাসে এই পর্যায়ে। গায়ে জিজ্ঞেস করে, এবার কি আমি তোমার প্রথম বন্ধু হওয়ার জন্য কোয়ালিফাইড? লিও হেসে হ্যাঁ জানায়। গায়ে লিওর হাত ধরে বলে, আমি শুধু তোমার প্রথম বন্ধু না, আপগ্রেড হয়ে এখন তোমার প্রথম বয়ফ্রেন্ড। এই বলে লিওর চোখের পানি মুছে দেয়। তখন আমাদের স্যান্ড এসে বাম হাত ঢুকিয়ে বলে, এটা পাবলিক প্লেস। গায়ে জেদ করে আরো হাত ধরে। এরপর আর কি দুজনের ঝগড়া শুরু হয়। এরপর গায়ে, লিও, অ্যান এবং স্যান্ড আলোচনা সবাই বসে। ফেইকে কিভাবে এসব করা থেকে ডাউন করবে সেসব নিয়েই আলোচনা হচ্ছে। স্যান্ড বলে, অনলাইনে ফের ফ্যান বেস বিশাল বড়। তাছাড়া এটা একদিনে হয়নি, দীর্ঘদিনের জার্নিতে হয়েছে। অনলাইনে তাকে কিছু করা সহজ হবে না। তাই তাকে অনলাইনের আগে অফলাইনে অর্থাৎ রিয়েল লাইফে ডাউন করতে হবে। অ্যান বলে, এত সহজ হবে না, সে খুব চালাক। সেদিন ফেই বস্তির ব্যাপারটা সেকেন্ডের ভিতর কিভাবে নিজের দিকে ঘুরিয়ে নিয়েছিল তা সবাইকে বলে। এই পর্যায়ে গাই বলে, একদিন ইউনিভার্সিটির বাথরুমে গাই ফেইকে ইচ্ছাকৃতভাবে বমি করতে দেখেছিল। লিউ বলে, আমি এটার সমাধান নিজেই করতে চাই, যেহেতু এটা আমার আর তার ব্যাপার, কিন্তু আমার তোমাদের হেল্প প্রয়োজন। ক্যাফেটেরিয়ায় ফেই পোলাদের জানায় গায়ে নাকি গত রাতে তাকে বাড়িতে এগিয়ে দিয়েছিল। এখানে আমরা মিমিকে একটু অন্যমনস্ক দেখতে পাই। তখন লিউ এসে জয়েন হয়। লিউ ফেইকে কিছু খাওয়ার জন্য বলে। ফেই খুব চালাকি করে জানায় তার খিদে নেই এই মুহূর্তে। তখন গায়ে আসে, সাথে অ্যান। গাইকে দেখে ফেই ন্যাকামো করে তার কাছে ডাকে। গাই বাধ্য হয়ে আসে। পোলা বলদ বলে, আমাদের মনে হয় অন্যদিকে বসা উচিত। মিমি উঠে যায়। গায়ে ফের পাশে বসে। ফেকে কিছু খেতে বললে ফে আবার না করে। গায়ে নাছোড়বান্দা। সে বলে, আমার জন্য খাও। ফে কি খাবি জিজ্ঞেস করলে গায়ে বলে, কেক খাবো, কাপল কেক। অ্যান আর লিও জাস্ট কাহিনী দেখে যাচ্ছে। ফে সর্বোচ্চ প্রেসার দিয়ে মুখ থেকে হাসি বের করে যাচ্ছে। গায়ে ফেকে এক প্রকার ভালোবাসার নাটক করে জোর করে খাইয়ে দেয়। ফে বাথরুমে যায় ফ্রেশ হতে। এবার লিওকে অ্যান গোপনে চাবি দেয়। লিও বাথরুম এরিয়ায় ঢুকে। ফের বমি করার সাউন্ড শুনতে পায়। ফে বের হয়ে লিউকে দেখে, কিন্তু ভাবখানা এমন যেন কিছুই হয়নি। লিউ বলে, গায়ে আগে থেকে তোমাকে এসব করতে দেখেছিল। এখন যদি সবার সামনে এসব আসে তাহলে তুমি কি করবে? ফে বলে, কিছুই হবে না, কেউ বিশ্বাস করবে না। আমি বলবো আমার স্ট্রবেরিতে অ্যালার্জি আছে। লিউ বলে, তোমার কি আমার নর্মাল মনে হচ্ছে না? এসব করলে তোমার কোনো বন্ধু থাকবে না। পোলা মিমি কেউ না। ফে বলে, তারা আমার বন্ধু কে বলেছে? আমি মনে করি না, তারা স্রেফ আমার ফলোয়ার। মিমি, পোলা, মক, জেরি, ফিল্ম এরা সবাই আমার প্রিটিনেস দেখে আমার আশেপাশে ঘুরে। মূলত তারা আমার স্রেফ ফলোয়ার। আমার সিক্রেট সবকিছু তুমিই জানো, মিডিয়া না। এই বলে চলে যেতে নিলে তার বলা রেকর্ডিং শুনে থেমে যায়। অর্থাৎ লিও এতক্ষণে সব কথা রেকর্ড করে নিয়েছে। ফে মোবাইল নেওয়ার জন্য রীতিমতো হাতাহাতি করে। লিও হাত সরিয়ে বলে, তুমি আমার কয়েকটা কথা শুনলে আমি রেকর্ডিং ডিলিট করে দিব। লিও বলেছিল, তুমি সবার সামনে গায়ের সাথে ব্রেকআপ করবে আর একজন ডাক্তার দেখাবে। পরের সিনে ফে পোড়া বাদুরের পুকির মতো ভিলেনি চেহারা বানিয়ে গায়ের কাছে যায়। ফে আসলে গায়ে প্ল্যান অনুযায়ী ব্রেকআপ করার নাটক শুরু করে। ব্রেকআপ করে চলে যেতে নিলে ফে হাত ধরে ফেলে। এরপর কান্নাকাটি করে বলে, আমাকে ছেড়ে যেও না। এই বলে জড়িয়ে ধরে। মানে পুরা উল্টা। ফে গায়ের কানে কানে বলে, লিও তো এখনো আমার জন্য ভাবে, রাইট? আমি শিওর লিওর কাছে এখন রেকর্ডিংটাও নেই। আমরা দেখতে পাই লিউ সত্যি ফেকে বিশ্বাস করে রেকর্ডিং ডিলিট করে দিয়েছিল। ফে সবার সামনে আমাকে আরেকবার চান্স দাও বলে কান্নাকাটি শুরু করে। মক এসে এবার গাইকে দোষারোপ করে ফের হয়ে প্রতিবাদ করে। তখনই সবার ফোনে একটি নোটিফিকেশন আসে। ফে এর রেকর্ডিংটা কেউ পাবলিক করে দিয়েছে। সবাই শুনে অবাক হয়ে যায়। ফে বলে, এসব এআই টুলস দিয়ে ফেক ভয়েস করা হয়েছে। এসব লিউ করেছে। সে গাইকে ভালোবাসে তাই এসব করেছে। গাই বলে, লিউ নয়, তুমি তার কাছ থেকে সব কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ। পোলা বলে, আমি আসলেই ফেকে ফলো করি না। মিমিকে জিজ্ঞেস করলে মিমিও না জানে।
জেরি বলে গাই মিথ্যে বলছে না, কারণ সেদিন আউটডোর মুভি দেখতে গাই আর লিউ গিয়েছিল, আমরা দেখেছিলাম। ফে যেন পাগল হয়ে যাচ্ছে। ফে আবার লিউকে দোষ দিতে নিলে জেরি আবার বলে, তুমি আবার সেদিন ফেয়ারের মতো লিউকে ফাঁসাতে চাচ্ছ। সেদিন মগ তোমাকে বারবার ড্রিঙ্কস দিচ্ছিল, বাট তুমি ইচ্ছে করে খাওনি। সেদিন লেবেও তুমি অ্যাসিডের জারটি ইচ্ছে করে ফেলেছ। আমি সব দেখেছি। ফে পাগলের মতো আচরণ করছে রীতিমতো। লিউকে তেড়ে মারতে গেলে গায়ে ধরে ফেলে। ফে মুখে হাত দিয়ে এক প্রকার পালিয়ে যায় সেখান থেকে। বাসায় গিয়ে ফে দেখে পুরো অনলাইন প্ল্যাটফর্ম ফের বিপক্ষে চলে গিয়েছে ইতিমধ্যে। এখন শুধু গাই আর লিউকে পারফেক্ট কাপল বলা হচ্ছে। ফের অবস্থা খারাপ। মিমি আর পোলাকে আশেপাশের সবার কাছ থেকে আজে বাজে কথা শুনতে হচ্ছে। মগরা মেনেই নিতে পারছে না ফে এমন করেছে। তারা তাও ফেকে নিয়ে নোংরা কমেন্টগুলোতে রিপোর্ট মেরে যাচ্ছে। এদিকে লিউকেও সবাই মেসেজ দিতেই আছে। তারা আসলে কি হয়েছে জানতে চাচ্ছে। সে কি আসলে এই বয়সটা পাবলিক করেছে কিনা হ্যান-ত্যান। গায়ের ফোনেও সেম অবস্থা, মানে কারো শান্তি নেই। অ্যান একটি মেয়ের কমেন্ট দেখে, মেয়েটি নাকি ফেয়ের সাথে সেম স্কুলে পড়তো। ফে ইউনিভার্সিটিতে এসে যা কিছু করছে সব আমি নোটিস করেছি বিদায় আমাকে সব জায়গা থেকে ব্লক করেছে। আমি এরকম একটা দিনের অপেক্ষায় ছিলাম। আরেকজন সেদিন বেহুশ হয়ে যাওয়ার ছবি দিয়ে বলে, আসলে সে সবাইকে নিজের বডি দেখাতে চেয়েছে। তার ড্রেস আপ দেখেই বোঝা যাচ্ছে। এরপর ফেয়ের কাছে একটা পার্সেল আসে, নোটে লেখা ফ্রম সামওয়ান বাই ইউর সাইড। ফে খুশি হয়ে যায়। বক্সের ভিতরে ফেয়ের বাড়ির ভিতরের A to Z সব ছবি, ইভেন বাথরুমের কাপড় চেঞ্জ করার অবস্থারও। এইসব ফেরি ফে আইডির মালিকের কাজ। সে বলে, তোমার মতো বিচের একটা শাস্তি হওয়া উচিত। ফে ভয় পেয়ে বক্সটা ফেলে দেয়। বক্স থেকে একটা মরা ইঁদুরে বের হয়। ফে ভয়ে চিল্লিয়ে ওঠে। পরের দিন সকালে স্যান্ড আসে লিউর কাছে। স্যান্ডের মাধ্যমে জানতে পারে কেউ ফেয়ের প্রাইভেট ছবি পাবলিক করেছে। লিউ বলে সে অন্যায় করেছে, কিন্তু এমন কিছু ডিজার্ভ করে না। এই বলে সরাসরি গায়ের দরজায় নক করে। এরপর তারা তিনজন ইউনিভার্সিটির কমন রুমে চলে আসে। বাকিরাও সেখানে ছিল। ফিল্ম বলে, আমরা এসব সরানো ট্রাই করছি। স্যান্ড বলে, এসব করার পাশাপাশি ফে কোথায় আছে সেটা জানা দরকার। পরিস্থিতি অনুযায়ী ফে কিছু একটা করে ফেলতে পারে। পোলা বলে, আমি কল করেছি অনেকবার, কিন্তু রিসিভ করছে না। গায় বলে, অ্যান তার বাসা চেক করতে গিয়েছে। তখনই এন আসে সেখানে। অ্যান বলে, আমি পাইনি। আশেপাশে জিজ্ঞেস করে তার বাসায় গিয়েছিলাম। দরজা খোলা পেয়ে ভিতরে গিয়ে চেক করেছি, পাইনি। মনে হচ্ছে পালিয়েছে। লিউ বলে, আমাদের আগে ছবি পাবলিক করার পেছনে কে আছে তাকে ধরতে হবে। মিমি বলে, ফেই তোমার সাথে এত কিছু করার পরেও তুমি তার জন্য চিন্তা করছো? লিউ বলে, সে আমার সাথে এসব করলেও আমি তো তার এত বড় ক্ষতি চাইতে পারি না। তোমাদেরও উচিত নয় চাওয়া। মিমি বলে, আমিও তাকে হার্ট করতে চাই না। একে একে সবাই সেম কথা বলে। অর্থাৎ ফেই তাদের বন্ধু না ভাবলেও তারা সবাই আজ ফেইয়ের জন্য একজোট হয়েছে। লিউ বলে, আমাদের গ্রুপে ভাগ হয়ে কাজ করা উচিত। এরপর বাকিরা ফেইকে খুঁজতে বের হয়ে যায়। পৌলা, গাই এবং স্যান্ড অনলাইনটা সামলাতে লেগে পড়ে। ফিল্ম বলে, ফেই তো ক্যাট ভালোবাসে। অ্যান, তুমি কি ফেইয়ের বাসায় তার বিড়ালটি ডেকেছিলে? অ্যান মনে করে বলে, না। লিউ বলে, আমাদের সেই হোটেলগুলোতে গিয়ে খোঁজা উচিত যেখানে ক্যাট অ্যালাউ করে। ফেই সত্যি তার ক্যাট সহ বের হয়ে গিয়েছে। এদিকে গাই ফেরি ফেই আইডিটাকে সন্দেহের প্রথম সারিতে রেখেছে। স্যান্ড বলে, এই আইডির কমেন্ট অনুসারে তো সে ফেইকে পছন্দ করে, তাহলে সে কেন ফেইয়ের ক্ষতি করবে? গাই বলে, সব শুরু হয়েছে ক্যামেরায় পার্টি থেকে। অর্থাৎ ফেই যখন সবার সামনে আমাকে বয়ফ্রেন্ড হিসেবে প্রকাশ করেছে, তখন উল্টা প্রভাব পড়েছে। এদিকে লিউরা 3 গ্রুপ হয়ে ফেইকে খুঁজতে বের হয়েছে। স্যান্ড কিছু একটা বুঝতে পেরে রেকর্ডিংটা গাইকে আবার শোনায়। ভয়েসে আলাদা একটা কি চেইনের সাউন্ড শোনা যাচ্ছে। গায়ে মিমিকে সন্দেহ করে, কারণ এমন চেইন স্রেফ মিমির আছে। পোলাও বলে, কিছুদিন ধরে মিমি আসলেই উইয়ার্ড বিহেভ দিচ্ছে। সে সিক্রেটলি নোটের সাথে ডেট করছিল। এটা আমাদের বলার পর ফে এটার এগেনস্টে কথা বলে। তখন থেকে মিমি ফে এর ব্যাপারে ইরিটেট হচ্ছে। গায়ে দ্রুত লিউকে কল দিয়ে সব বলে এবং মিমির ব্যাগে অ্যাসিড আছে কিনা চেক করতে বলে। কারণ যে এসব করেছে সে ফেকে পেলেই অ্যাসিড মারবে, এটা অলরেডি সবাই জেনেছে। লিউ দ্রুত মিমিকে থামিয়ে জিজ্ঞেস করে। এরপর আমরা দেখতে পাই সেদিন রেস্টরুমের ভিতরে মিমিও ছিল, সেও সব রেকর্ড করেছিল। লিউ জিজ্ঞেস করে, নোটের ব্যাপারটা নিয়ে তুমি এমনটা করেছো?
মিমি বলে, হ্যাঁ, ইভেন আমি আগেই তাকে বমি করে খাবার ফেলে দিতে দেখেছিলাম পার্টির দিন। আমরা দেখতে পাই গায়ে বাদে সেদিন ভিতরে মিমিও ছিল। এরপর সে সব নোটিস করে। সেদিন গায়ে তাকে কেক খাওয়ানোর সময় আমি আগে থেকে রেস্টরুমে গিয়ে বসেছিলাম। আমি নোটের বিষয়টি নিয়ে তার উপর রেগে নেই। সেদিন তুমি যখন ফেকে সবকিছু সুন্দরভাবে মিটিয়ে নেওয়ার চান্স দিয়েছিলে, তারপরেও সে এমনটা করলো। তখন আমি আর মেনে নিতে পারিনি, পাবলিক করে দিয়েছি। আমি ছবিগুলোর ব্যাপারে জানি না। ফেকে হেল্প করতে চায় বলে তোমার সাথে আছি, এ বলে ব্যাগ দেখায়। এদিকে আমরা ফেকে দেখতে পাই সে লাগেজ এবং ক্যাট নিয়ে পালাচ্ছে। এদিকে ফেক এইট নামের আইডির একটা কমেন্ট নজরে পড়ে। লেখা ছিল, আমি ফেয়ের আসল বয়ফ্রেন্ড, তার ক্যাটের নাম আমার নামে রেখেছে। তারা মককে সন্দেহ করে এবার, কারণ শুরু থেকে একমাত্র মক নিজেকে ফেয়ের বয়ফ্রেন্ড হিসেবে দাবি করত। এখানেই এপিসোড 13 শেষ হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, বাই বাই।